নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখন 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তার মধ্যে ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে 50% মতো ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। এরপর 50 গ্রাম বিনস নিয়ে সেটাও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে। তারপর 50 গ্রাম গাজর নিয়ে সেটাও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এটাও গ্যাসের আঁচ কমিয়ে। এরপর 200 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে তাতে অল্প পরিমাণ হলুদ দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে অল্প নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি কুমড়োগুলোকে। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে সেটার মধ্যে অল্প হলুদ দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি অল্প নরম করে, গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে। এরপর ওই একই কড়াইয়ে 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের বাটা। এটাকে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমরা দুটো কুচানো পেঁয়াজ দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার রং সোনালি হয়। তারপর ওই একই তেলে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো নুন এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে যোগ করছি একটা টমেটোর পেস্ট। এটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আরও 3 মিনিট টমেটোটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না আসে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট কষাচ্ছি সবজিগুলোকে। তারপর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি ধনে গুঁড়োটা। সমস্ত সবজি এবং মশলা কষানোর পর আমরা এখন কড়াইয়ে যোগ করছি 1.5 কাপ মতো জল। এই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট আমরা সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখন গ্রেভি প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি অল্প পরিমাণে বাটার। এখানে অবশ্যই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। তারপর প্রায় 2 মিনিটের মতো আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর এটা রেডি হয়ে যাচ্ছে পরিবেশনের জন্য। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি মিক্সড ভেজ ধাবা স্টাইলে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।